সংস্কার করেছে আমি সভাধিপতি জানি না, এখানকার যারা জনপ্রতিনিধি স্থানীয় তারা জানে না এবং আমার জেলা শাসকও জানে না। একবার দেখলাম যে কে কবে একটা ফিতে কেটেছিলেন, তো এই ফিতে কাটা আর নদী সংস্কারের কাজ দুটো আলাদা। আজকে দেখলেন যে নদী কিভাবে খনন করতে হয় সেটা একটু আগেই দেখলেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এই ফেজে কালেঞ্চি থেকে ঘোলা 8.5 কিলোমিটার রাস্তা, 8.5 কিলোমিটার নদী পথ, এখান থেকে পলি উত্তোলন করা হবে। টোটালি এখান থেকে তেঁতুলিয়া ব্রিজ পর্যন্ত 43 কিলোমিটার নদীপথের রাস্তা সংস্কার হবে, যেখানে 11 কোটি সিএফটি মাটি এখান থেকে লিফটিং হবে। সেই মাটি নদীর বাঁধে যেগুলো দরকার সেগুলো যাবে, বাকিটা যে সমস্ত এজেন্সি বরাত পেয়েছেন তারা বাজারে বিক্রি করবেন। জাতীয় সড়ক, রাজ্য সড়ক বা যেগুলো আইনসঙ্গত ইটভাটা তাদের কাছে বিক্রি করতে পারে, সেটা তাদের বিষয়। আমরা এই কাজ শুরু করেছি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস্তবসম্মত একটা পরিকল্পনা, যাতে করে এই ফ্ল্যাট ফ্রন্ট এরিয়া, বনগাঁ, গাইঘাটা, স্বরূপনগর, পাটলি, বাদুরিয়া, এই এলাকার লক্ষ লক্ষ মানুষের জীবনের সুবিধে হবে, তাদের অর্থনীতি, ফসলাবাদ যেটা নষ্ট হয়ে যেত সেটা আর হবে না, এবং বন্যার সময় যে রোগের প্রকোপ বাড়ে সেটাও থাকবে। দাদা, মাটি বিক্রি করা এজেন্সি কি দাম বেঁধে দেওয়া হয়েছে? এজেন্সি যে মাটি বিক্রি করবে, কি দামে বিক্রি করবে সেটা কি বেঁধে দেওয়া হয়েছে? মতো বিক্রি করবে এটা আমি এক্ষুনি ঠিক বলতে পারবো না, তবে ওদেরকে সরকারের ঘরে 1 সিএফটি মাটির জন্য 1 টাকা 23 পয়সা ওদেরকে জমা দিয়ে আসতে হয়েছে। এরা তো দিয়েছে, কিন্তু এরা যে দামে বিক্রি করবে না, এরকম যে হট করে কালোবাজারি করবে, ব্যাপকভাবে দাম নেবে, নিশ্চয়ই এটা হতে পারে না। যেহেতু এটা গভর্নমেন্ট প্রপার্টি, তাকেও একটা লিমিটের মধ্যে এটা থাকতে হবে। সময়সীমা কতটা? আমরা 2 বছর সময়সীমা দিয়েছি, অনেক আগেই ওয়ার্ক অর্ডার হয়েছে। অন্য দিক দিয়ে ইছামতির দিক দিয়ে কাজ শুরু হয়েছে, তেঁতুলিয়া দিয়ে। এইদিকে আমরা লাস্টলি 9টা ফেজে কাজ হচ্ছে। 43 কিলোমিটার পথটা, নদী পথটা 9টা ফেজে কাজ হচ্ছে।